আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এক জায়গায়, তাই একটু ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা তো প্রতিদিন আমার ফটো ভিডিও দেখোই, সেগুলো আমি কিসের জন্য করি বা কোথা থেকে করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখো, এই যে চলে গেছিলাম আমরা মেমারিতে, আর এখানে আমি কিন্তু আমার যা, তারপরে পপিদি সবাইকেই দেখিয়ে দিচ্ছিলাম। তো চলো আমরা ভিতরে যাই, আর কি করতে এসেছি সেটা তোমরা দেখতেই থাকো। তো এখানে কিন্তু দিদিভাই আমার হেয়ারটা স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ, আমরা এসেছিলাম আর কি দিদিদের প্র্যাকটিসের জন্য মডেল হিসাবে। তো এখানে যে দিদি আমার প্রথমেই হেয়ারটা করে নেওয়ার পর তারপরে আমার ফেসটা শুরু করলো। এখানে তোমাদেরকে আমি সবাইকে দেখাচ্ছিলাম, এটা ছিল পপিদির মডেল। আর পপিদি বলতে হচ্ছে আমার জায়ের দিদি, অর্থাৎ আমারও দিদি হয়। আর এখানে দেখো সবাইকে দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে একটু করে। আর এই যে আমাদের সুইট ম্যাম, খুব সুন্দর ম্যামের কথাবার্তাও খুব ভালো, আর ব্যবহার তো কোনো তুলনাই হয় না। আর এই যে এখানে সবাই একটু হাই হ্যালো করে দিচ্ছিল। তো চলো তারপরে দেখি আমি কতটা রেডি হতে পারলাম। তো এখানে ফেসের কাজ অনেকটাই কমপ্লিট করে ফেলেছে, আর শাড়িটা তো অলরেডি আগেই পরিয়ে নিয়েছিল। তো এই যে আই মেকআপ করা স্টার্ট হয়েছে। আই মেকআপটা কমপ্লিট হলে আমরা খাওয়া দাওয়া করে নেবো, কারণ ওখানে টিফিনেরও ব্যবস্থা থাকে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার রেডি হবো। রেডি হতে তো অনেকটাই বেলা হয়ে যায়। আর এই যে এই দিদিভাই আমাকে সাজাচ্ছিল, শম্পা ব্যানার্জি, তোমরা ফেসবুকে চেক করে নিতে পারো। আর আমাদের পপিদির অ্যাকাউন্টটা হচ্ছে পপিস মেকওভার, তোমরা দেখে নিতে পারো একবার। আর তো চলো, এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়লাম। তো চলো তোমাদেরকে একেবারে আমি আমার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই যে চলে এসেছি, আমি অলরেডি রেডি হয়ে গেছি। দেখো আমাকে কেমন লাগছে। আমার তো মনে হচ্ছিলো খুব সুন্দরই লাগছে। অনেক দিন পর আবার নতুন বউ সাজার একটু সুযোগ হলো। তো চলো, এখন কিছু ফটো ভিডিও শ্যুট করতে হবে, সেগুলো করে আবার চেঞ্জ করে বাড়ি যেতে হবে। এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে। তো এই যে আমি আর কি চেঞ্জ করব বলে ঢুকছিলাম, তখনও আবার একটু ফটো তুলে নেওয়া হলো। চলো বেরিয়ে পড়ি একেবারে। তো এই যে চলে এসেছি মেমারি স্টেশনে, এখান থেকে আমরা ট্রেন ধরবো। দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন এই যে 6:30টার ট্রেনটা ধরে বাড়ি যাব। ভিডিওটা আর বেশি বড় করব না, শর্ট করেই দেব। এই যে ট্রেনের মধ্যে আমরা বসে রয়েছি, আর এই যে ওকে দেখাচ্ছিলাম বলে ও বলছে ওইভাবে দেখাচ্ছ কেন, সামনে ক্যামেরা দেখো, তাহলে একটু ঢং করতে পারবো। ঠিক আছে, এই পর্যন্তই থাক, আবার আসবো পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও।